জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ দুজনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৫ জনের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, ট্রাইব্যুনালের আজকের কার্যক্রম সম্পর্কে আমাদেরকে জানাবেন। মনি, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় আসলে বিভিন্ন এলাকায় কিন্তু আসলে হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে এবং সেই প্রেক্ষিতে কিন্তু রামপুরায় যে কার্নিশে এক যুবক অর্থাৎ আমির হোসেনকে গুলি করে হত্যার চেষ্টা এবং সেই সাথে দুটি হত্যার ঘটনায় আসলে দুইজন হত্যা মামলায় আসলে এই যে রামপুরার যে পুরো মামলাটি সেই মামলাটি আসলে অভিযোগ দায়ের করা হয়, পরে মামলা গ্রহণ করা হয়। পরে এই প্রেক্ষিতে কিন্তু সূচনা বক্তব্য এবং আজকে কিন্তু তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজকে অনুষ্ঠিত হবে এবং সেখানে এর আগে যদি আমি একটু এই মামলা প্রেক্ষাপট তুলে ধরি, এর আগে যে দুদিন সাক্ষ্য গ্রহণে সেখানে কিন্তু সে দ্বিতীয় দিনে কিন্তু সাক্ষ্য দিয়েছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং তিনি ছিলেন মুসা, অর্থাৎ রামপুরায় একটি শিশু যে গুলিবিদ্ধ হয় তার বাবা এসে সাক্ষ্য দেয় এবং তিনি যেটি বর্ণনা করেছেন যে মুসা আইসক্রিম খেতে আসলে নিচে গিয়েছিল এবং সেই সাথে তার দাদিও তার সাথে ছিলেন এবং সে পরে একটি গুলি আসে এবং গুলিটি মুসার মাথা দিয়ে যে একদম দাদির পেটে আসলে ভেদ করে যায় এবং সেখানে আসলে তার দাদি আসলে মারা যায় এবং যে মুসা সে কিন্তু কথা বলতে পারে না, এমনটি জানিয়েছিলেন সে সাক্ষ্য গ্রহণে। আজকেও আসলে একজন প্রত্যক্ষদর্শী এবং একজন নিহত যে জুলাই নিহত সদস্যরা জুলাই আহত বা নিহত যে সদস্য তারা এসে একজন সাক্ষ্য দেবেন এবং আমরা দুজনকে প্রসিকিউশন থেকে আমরা জানতে পেরেছি যে দুজন আজকে সাক্ষ্য দেবেন এবং সাক্ষ্য গ্রহণে কিন্তু আমরা প্রতিনিয়তই আসলে যে বিভিন্ন যে মামলাগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসলে সাক্ষ্য গ্রহণ পর্যন্ত এসেছে সেই মামলাগুলোতে আমরা দেখতে পেয়েছি জুলাই আহত পরিবারের সদস্যরা বা জুলাই নিহতের পরিবারের সদস্যরা আসলে তারা দাবি জানাচ্ছেন যে কিভাবে আসলে তাদের পরিবারের সদস্যরা আসলে আহত হয়েছেন বা নিহত হয়েছিল বা নিহতের সময় আসলে তারা কি কি দেখেছেন তার প্রত্যক্ষদর্শী হিসেবেও আসলে কেউ এসেছেন। তো আজকেও আসলে আমরা এই যে পরিবারের সদস্যরা যারা আসবেন তাদের কাছ থেকে আসলে জানতে পারবো যে রামপুরায় যে একজন যে আহত হয়েছেন অথবা গুলিবিদ্ধ হয়েছেন তিনি তো সাক্ষ্য দিয়েছেন, বাকি দুজনের মধ্যে থেকে একজন যে আছে তার একজন নিহতের যে সদস্য, নিহত পরিবারের সদস্য, তারা এসে একজন সাক্ষ্য দেবে এবং সেখান থেকে আমরা জানতে পারবো যে এই যে পুরো দুটি হত্যা মামলা যে হয়েছে সেগুলো আসলে কিভাবে হয়েছে এবং ঘটনার সময় আসলে কি ঘটেছিল। তো এখন পর্যন্ত আসলে সাক্ষ্য গ্রহণ শুরু হয়নি, তো সাক্ষ্য গ্রহণ শুরু হলে আসলে আমি আপনাকে সেই তথ্য আসলে জানতে পারবো, যে আপনার মাধ্যমে দর্শকদের জানতে পারবো। তো এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল সর্বশেষ। মনি।